গং গণপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গং সগুরুবে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। আজকের দিনে 26শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার, 13ই ফাল্গুন, শুক্রপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনটা মিথুন রাশিতে অবস্থান করবে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। চন্দ্রের গতি প্রকৃতির উপরে ভিত্তি করে এই ভিডিও মেষ থেকে মীন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা চলতে থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি না করে থাকেন এখনো পর্যন্ত। অবশ্যই করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সঠিক সময়ে আপনি পেয়ে যান। চলুন আলোচনা করা যাক মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মৃগশিরা নক্ষত্র আজকের দিনে ফিউজ আছে। মঙ্গলদেব আজকের দিনটা 13% কাজকর্ম করবে। চন্দ্রদেবও ফিউজ আছে, আজকের দিনে 11% মাত্র কাজকর্ম করবে বলছে। আর রাহুল নক্ষত্র দিয়ে যাবে, শনিদেব 8% কাজকর্ম করবে। তো মোটামুটি যা দেখা যাচ্ছে নক্ষত্রের ভিত্তিতে কিন্তু এনার্জি খুব একটা বেশি পাচ্ছেন না। রবিদেব 57%, বুধদেব 48%, বৃহস্পতিদেব 73%, শুক্রদেব 67% কাজকর্ম করবে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি অনেকটা পজিটিভে আছেন 33%, এবং 6.45 রূপাস র্যাঙ্কিং আপনাকে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে বলছে। আজকের দিনটায় আপনার তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে, এবং একাদশ ভাবটা বহু গ্রহের প্রভাবিত একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। শক্তিশালী জায়গা, লাভ ওঠানোর সুযোগ, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাওয়া, এগুলো থাকবে আজকের দিনটায়। যদিও বা চন্দ্রদেব এবং শনিদেব মানসিক অস্থিরতা এবং বিলম্ব এনে দিতে পারে। বৃহস্পতিদেবের শক্তি জায়গা আছে, তাই শেষ পর্যন্ত সুরক্ষা হয়তো আপনি পাবেন। আজকের দিনে মঙ্গল দোষ, বুধাদিত্য, গজকেশ্বরী এবং কালসর্প দোষ তৈরি হয়ে আছে, তাই মিশ্র ফল আজকের দিনে পাবেন। আর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের মাথায় রাখতে হবে রোগ নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু মানসিক চাপটা থাকবে। আপনাদের মঙ্গল দোষ আছে বলে মাথা ব্যথা, রক্তচাপ, অ্যাসিডিটি থাকতে পারে। শনির জন্য আজকের দিনে ঘুমের ব্যাঘাত হতে পারে। অতিরিক্ত উত্তেজনা এবং তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ক্ষেত্রে বিচ্ছিন্ন অবস্থা থাকতে পারে আজকের দিনটা। তবে মঙ্গল তো আজকের দিনে অবস্থা খারাপ, কৌতূহল বৃদ্ধি পাবে, কিন্তু আপনার আবেগের বশবর্তী হয়ে বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, যেহেতু আদ্রা নক্ষত্র দিয়েও যাবে। তাই সকালবেলা পড়াশোনার দিকটা একটু বেশি ফলপ্রসূ হবে, বিকালবেলার দিকটা ঝামেলার মধ্যে পড়তে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, লেখালেখি, অনলাইনে স্টাডির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা বিদেশ এবং দূর শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। অর্থের আয় তো বৃদ্ধি পেতে যাচ্ছে। অষ্টক বর্গে 41 ডট পেয়েছে ধনুরাশিতে, সেক্ষেত্রে ভাগ্য সহায় হতে যাচ্ছে। রূপাস র্যাঙ্কিং সেখানেও ভালো, তাই আর্থিক প্রভাবটা মোটামুটি থাকবে। হঠাৎ লাভ, কমিশন এবং ট্রেডিং থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ভালো হবে। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরি করছেন, এমএনসির সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ইন্টারভিউ যদি থাকে তাহলে ভালো হবে। কারণ রেফারেন্স নিয়ে চাকরিতে যাচ্ছেন, আজকের দিনে সাফল্য পাবেন। কোনো চুক্তি করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও শুভ হবে। আজকের দিনে পুরানো পেন্ডিং কাজ ক্লিয়ার করে ফেলুন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা করছেন, ডিজিটাল অনলাইন ট্রেডিং এর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বুধাদিত্য যোগ আছে, মার্কেটিং কমিউনিকেশন সেক্টরটাও শক্তিশালী হবে। যদিও বা কালসর্প যোগ যদি আপনার ন্যাটাল ছকে থেকে থাকে, তাহলে ঝুঁকি নিয়ে সমস্যায় পড়তে পারেন যদি না আপনি পরিকল্পনা মাফিক চলেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। বন্ধুত্ব থেকে প্রেমের যোগও তৈরি হওয়ার যোগ থাকছে আজকের দিনটায়। মঙ্গল কম্বাস্ট আছে, তাই ইগো ক্লাসটা আসতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হয়েছে, সম্পর্ক রক্ষা হবে। এবং তবে রাহুর জন্য একটু সন্দেহ প্রবণতা আসতে পারে, সেই জায়গাটা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, সন্দেহ করতে যাবেন না। ভ্রমণ, দূরপাল্লার এবং স্বল্প দূরত্বের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশি যোগাযোগে শুভ হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটায় মানসিক অস্থিরতা বাড়বে, আর সন্তানের সাফল্যের শুভ খবরও
আবার আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে রবিদেবের জন্য। তাহলে বেশি মানসিক অস্থিরতা করে কোনো লাভ নেই। গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ থাকার কারণে মান সম্মান বৃদ্ধি এবং ব্যবসা এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। মঙ্গল দোষ এবং কালসর্প দোষের জন্য তর্ক বিতর্কে ক্ষতি হতে পারে, হঠাৎ করে অর্থের ওঠানামা হতে পারে, সাবধানতার দরকার আছে আজকের দিনটায়, এবং ভাবা কাজ ভেস্তে যেতে পারে। আজকের দিনটায় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করে থাকবেন, মনে রাখবেন এটা আপনার ক্ষেত্রে অত্যন্ত জরুরি আজকের দিনে। আর মঙ্গলদেবের বীজ মন্ত্র তো জপ করতেই হবে আপনাদের, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে থাকবেন, ভালো হবে। লাল হালকা হলুদ রংটা ভালো হতে যাচ্ছে, 3, 9, 11 সংখ্যাটা বেশ ভালো আজকের দিনটায়। সকাল 8:20 থেকে 10:45 এবং বিকালবেলা 3:15 থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্তে লাভ ওঠানোর সুযোগ থাকছে, স্বাস্থ্য ভালো যাবে, নতুন কাজ শুরু করতে পারেন, শুভত্ব বৃদ্ধি পাবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, মানসিক চাপ থাকতে পারে কিছুটা, ঋণ শোধের জন্য সুযোগ আসবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নেতৃত্ব এবং কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এবং সম্পর্কের ক্ষেত্রে কড়া ভাষা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বৃষ রাশির বন্ধুদের জন্য আলোচনা করব। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, যদিও বা মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র পজিটিভ ভাইব্রেশনে নেই। মঙ্গলদেব 13% এবং শনিদেব 8% কাজকর্ম করবে, চন্দ্রদেব 11% কাজকর্ম করছে, রবি আজকের দিনে 57%, মঙ্গলদেব 13%, আর এদিকে হচ্ছে কি বুধদেব 48 এবং বৃহস্পতিদেব 78, শুক্রদেব 67% কাজকর্ম করবে। অষ্টক ভাগের ডট হিসাবে 26 এবং 7.04 ওরপাস র্যাঙ্কিং আপনাকে অ্যাভারেজ ফল দেবে বলছে, নির্দেশ করছে। অর্থ, আপনার বাক্য, আপনার পরিবার সক্রিয় হতে, পরিবার সম্পর্কীয় বিষয়গুলো সক্রিয় হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রটা এবং পেশাগত জীবনের ক্ষেত্রটাও খুব অ্যাক্টিভ থাকবে আজকের দিনে। আর আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আজকের দিনে। বৃহস্পতি যদিও আপনাকে কিছুটা সহযোগিতা করবে, রেট্রোগেট আছে তো ধীরে ধীরে সাফল্য পাবেন আজকের দিনে। আপনার শক্তিশালী জায়গা, ভাগ্য পরিবর্তনের জায়গা তৈরি হতে যাচ্ছে, পার্টনারশিপের ক্ষেত্রে সাপোর্ট পাবেন। অন্যদিকে বন্ধু বা নেটওয়ার্কিং এর মাধ্যমে কিছুটা হতাশা আসতে পারে, গ্লানি আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে একটু চাপ আছে, কি কাজের অধিক চাপের জন্য ক্লান্তি বোধ আসতে পারে। মঙ্গল যেহেতু কম্বাস, তাই রক্তচাপ, মাথা গরম হতে পারে আজকের দিনটায়। শনিদেবের দুর্বলতার জন্য হাঁটুতে এবং জয়েন্টে ব্যথা হতে পারে আপনাদের। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়বে, স্মৃতিশক্তি ভালো হবে, মনের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে চন্দ্রের জন্য, যেহেতু বল কম আছে। অপরদিকে সকালবেলার দিকটা যদি আপনি পড়াশোনা করে নেন ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরীক্ষা আছে, প্রজেকশন দিতে যাচ্ছেন, সাফল্য পাবেন। স্কলারশিপের ক্ষেত্রে ভালো হবে, ফান্ডিং নিয়ে আলোচনা করতে পারেন, ভালো হবে। বিদেশে গবেষণা করছেন, ভালো হবে, বা বিদেশে গবেষণা করার সুযোগগুলো আসতে পারে আজকের দিনে। অর্থের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে, বোনাস বা কমিশন পাওয়ার সম্ভাবনা থাকবে, হঠাৎ করে আয় হতে পারে, কিন্তু ধীরে ধীরে হবে, স্থিতিশীলতা থাকবে, ধীরে ধীরে আয়টা বাড়তে থাকবে। বড় বিনিয়োগে সতর্ক থাকবেন, ডকুমেন্ট যাচাই করার দরকার আছে সাইন করার ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, পদোন্নতি, নতুন প্রজেক্ট পাওয়া, বুধাদিত্য যোগ্য থাকছে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাফল্য পাবেন, প্রজেকশনের ক্ষেত্রে সাফল্য পাবেন। শনিদেব দীর্ঘমেয়াদী আয় বা লাভ দেওয়ার জন্য চেষ্টা করবে, ধীরে ধীরে দেবে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বা বিদেশ সংক্রান্ত জায়গায় চাকরি বাকরি করছেন, তো সেক্ষেত্রে ভালো হবে এবং সেই সমস্ত জায়গায় চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ডিজিটাল এবং ট্রেডিং এর ক্ষেত্রটা। মঙ্গল কম্বাস, তাই পার্টনারশিপের সঙ্গে মতবিরোধ হতে পারে। গজকেশরীর যোগ যেহেতু আছে, সুনাম বৃদ্ধির যোগও থাকছে। প্রেমের জায়গাটায় নতুন পরিচিতি বাড়বে, আপনার নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। তবে রাহুর জন্য আপনার অনিশ্চয়তা থাকবে, তাই বাজিয়ে দেখে তারপরে প্রেমের দিকে এগোবেন। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। শুক্র ভীষণভাবে শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইগো ক্লাস আসতে পারে মঙ্গলের জন্য, যেহেতু কম্বাস্ট হয়ে আছে। বৃহস্পতি আপনাকে সম্পর্ক রক্ষার সহযোগিতা করবে, সন্দেহ এড়িয়ে চললে ভালো হবে। ভ্রমণ ভালো হতে যাচ্ছে আজকের দিনে, দূরযাত্রা ভ্রমণ ভালোর দিকে যাবে। সন্তানের সাফল্যে আপনি সুখে অনুভূতি পাচ্ছেন, আজকের দিনটায় ভালো হবে। বুধাদিত্য গজকেশরী যোগের জন্য আপনার বুদ্ধি এবং প্রশাসনিক কাজেতে সাফল্য আছে, মান সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। তো মঙ্গল দোষ আর কালপর সর্প দোষ যদি আপনার নাটাল চকে থাকে, তাহলে আজকের দিনে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। রাগকে নিয়ন্ত্রণ না করতে পারলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন আজকের দিনটায়। অবশ্যই শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন। আর সাদা হালকা নীল রং ব্যবহার করুন। 2, 6, 10 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে সকাল 9টা 15 মিনিট থেকে 11টা 30 মিনিট এবং সন্ধ্যাবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে দৃঢ়তা বাড়বে, কঠোর সিদ্ধান্তে সাফল্য পাবেন, বাক সংযমের প্রয়োজন আছে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, সৃজনশীল কাজে সাফল্য পাবেন এবং পারিবারিক আনন্দ পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে নতুন যোগাযোগে সাফল্য পাবেন, চুক্তি হতে পারে কোনো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে প্রেমের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছে দেখা যাক। মিথুন রাশির বন্ধুদের রাশি ভাবের মধ্যে দিয়ে বা লগ্ন ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকছে, বৃহস্পতিও সেখানে বসে আছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। মৃগশিরা নক্ষত্র আজকের দিনটা অতটা পাওয়ারফুল নেই, 13% মাত্র কাজকর্ম করবে বলছে। আদ্রা নক্ষত্র 8% মাত্র কাজকর্ম করবে। রবিদেব আজকের দিনে 57%, চন্দ্রদেব 11%, বুধদেব 48%, আর বৃহস্পতিদেব 37, শুক্রদেব 67% এবং শনিদেব 8% কাজকর্ম করবে বলছে। আজকের দিন অষ্টভাগ্যের ডট হিসাবে 28 পেয়েছেন, অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন। এবং 9.14 রুপাস র্যাঙ্কিং, সেটা আপনাকে অনেকটা ভালো রুম দেবে বলছে আজকের দিনটায়। মানসিকতা এবং মানসিক সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রগুলো আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে সরাসরি। তো ভাগ্য, উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণ, ধর্মীয় ক্ষেত্র, এগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে আজকের দিনটা। আপনার সুরক্ষার দরকার আছে, গাইডেন্সের দরকার আছে। আপনার যারা মেন্টর আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, ভালো হবে। আবেগটাকে নিয়ন্ত্রণ করবেন, বিলম্বে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে মানসিক অস্থিরতা, সর্দি কাশি সমস্যা, গলায় ব্যথা, ইনফেকশন, ইনফ্লামেশন, রাগজনিত সমস্যা, কাজের মধ্যে স্ট্রেস, এগুলো আসতে পারে। কেন চন্দ্রের হচ্ছে স্ট্রেংথ নেই, মঙ্গলও কম্বাস্ট এবং শনিদেবও দুর্বল অবস্থায় আছে। প্রাণায়াম যোগা করতেই হবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মেন্টরের সহায়তা ভীষণ দরকার, প্রথমেই আলোচনা করেছি। মনোযোগ ওঠানামা করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশের ক্ষেত্রে আবেদন করেছেন, ভিসা প্রসেসের ক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকছে। গবেষণা, থিসিস পেপারের ক্ষেত্রে এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। বিদেশি সংযোগে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ নিজের প্রচেষ্টায় আয় সম্ভাবনা আছে। আজকের দিনটায় দূর সম্পর্কের থেকে বা বিদেশ থেকে কোনো লাভ ওঠানোর সুযোগ থাকছে। হঠাৎ করে খরচও বাড়তে পারে শুক্রর জন্য। অ্যামুজমেন্টের জন্য খরচ খরচা বেড়ে গেল, কোনো জায়গায় কোনো কিছু মানে বাড়ির জিনিসপত্র কিনছেন, গাড়ি বাড়ি সম্পত্তি কিনছেন, এই জন্য খরচ খরচা হয়ে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, ধীরে ধীরে আপনার উন্নতির যোগ থাকছে আজকের দিনে। বুধাদিত্য যোগও আছে, প্রজেকশন জমা দিতে হতে পারে, তো সেক্ষেত্রে প্রজেকশন জমা দিন, ভালো করে সাফল্য পাবেন। ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। সরকার ক্ষেত্র, আইনি ক্ষেত্র এবং শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করেন, বিদেশি ক্লায়েন্টের সঙ্গে লাভজনক জায়গায় হতে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং, ট্রেডিং ভালো হবে, কিন্তু মঙ্গল কম্বাস্ট আছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে একটু এগোতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিভ্রান্তির শিকার করে দিতে পারে যদি রাহু খারাপ থাকে আপনার। তবে বৃহস্পতিদেব আজকের দিনে আপনাকে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছে। আর দাম্পত্যের ক্ষেত্রে সঙ্গীর সমর্থন পেতে যাচ্ছেন, দায়িত্ব বাড়বে, খোলামেলা আলোচনায় বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসছেন, ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রটা
দূরের ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, তীর্থযাত্রা ভালো হতে যাচ্ছে, ভ্রমণে সফলতা পেতে যাচ্ছেন, আরামদায়ক ভ্রমণ হতে যাচ্ছে। অফিসিয়াল ট্রাভেলও হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন। সন্তানের সাহস এবং কমিউনিকেশন ওঠানামা করবে কিছুটা। গজকিশোরী এবং বুধাদিত্য যোগ যেহেতু আছে, আপনার সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। বুদ্ধি বলে আপনি সাফল্য পাবেন। প্রশাসনিক কাজে সাফল্যের প্রভাবটা অনেকটা বেশি বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে মঙ্গল দোষ আর কালসর্প যোগ দুটো আছে এই গোচরে। আপনারও যদি ন্যাটাল ছকে থাকে তাহলে রাগকে নিয়ন্ত্রণ অবশ্যই করবেন, সতর্কতার সঙ্গে এগোতে হবে, ভাবা কাজ পণ্ড হয়ে যেতে পারে। বুধদেবের বীজমন্ত্র জপ করবেন আজকের দিনে। গরিব ছাত্রছাত্রীদের কিছু অর্থ বা বই খাতা দান করতে পারেন, ভালো হবে। রাগকে এড়িয়ে চলুন। সবুজ হালকা হলুদ রং ব্যবহার করুন। 5-3-9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকাল 8:40 থেকে 11টা এবং বিকালবেলা 2:30 থেকে 4:15 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং চুক্তির ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ এবং অনুসন্ধানের ক্ষেত্রে শুভ। প্রেমেতে অস্থিরতা আসতে পারে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ ওঠানামা করবে, হঠাৎ পরিবর্তন আসতে পারে। প্রযুক্তি এবং ডিজিটাল কাজে সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনরায় সুযোগ আসবে। পরিবারের ক্ষেত্রে সুখবর থাকছে এবং আর্থিক স্থিতিশীলতা আপনাদের বজায় থাকবে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। কর্কট রাশি বন্ধুদের দ্বাদশ ভাবটি চন্দ্র এগোবে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মৃগশিরা আজকের দিনটা তো অতটা ভালো কাজ করবে না, 13% কাজকর্ম করবে এবং আদ্রা নক্ষত্র 8% কাজকর্ম করবে। রবিদেব 57%, চন্দ্রদেব 11%, মঙ্গলদেব 13%, বুধদেব 48, বৃহস্পতিদেব 73 এবং শুক্রদেব 67, শনিদেব 8% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 26, অ্যাভারেজ ফল দেবে বলছে। অপরদিকে 8.57 রোপাস র্যাঙ্কিং, কিছুটা পজিটিভ তো থাকছেই আপনার ক্ষেত্রে। দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে যেহেতু মনের উপরে প্রেশার পড়বে আজকের দিনে, ঘুমের ব্যাঘাত হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টে যারা কাজকর্ম করেন, বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, সেই সমস্ত জায়গাগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আজকের দিনে। তবে সকালবেলা 12:11 পরে মৃগশিরা নক্ষত্র পর্যন্ত থাকছে, তারপরে আদ্রা নক্ষত্রে যাবে। তো মানসিক চাপ থাকছে, ওঠানামা করবে মানসিক জায়গাটা। আজকের দিনটায় গোপন বিষয়, ঋণ, ট্যাক্সেশনের জায়গা, ইন্স্যুরেন্স, গবেষণা, হঠাৎ করে কোনো পরিবর্তন, এই সমস্তগুলো একটু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে। পজিটিভ নেগেটিভ দুটো ভাইব্রেশনই থাকবে। আসছি আলোচনা। পজিটিভ ভাইব্রেশনটা ম্যাক্সিমাম, মানে নেগেটিভ ভাইব্রেশন থাকবে যেহেতু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। তো আধ্যাত্মিকতার ক্ষেত্র, পরিষেবামূলক কাজ, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে। ধৈর্য ধরে আপনাকে চলতে হবে আজকের দিনটা। ধর্ম এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ধীরগতিতে হলেও উন্নতির যোগ পাবেন আজকের দিনটা। আবেগটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে মুশকিল আছে। ঘুমের সমস্যা আছে, উদ্বেগ বাড়বে, হরমোনাল জনিত কোনো সমস্যায় আপনি ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে। পেটে প্রবলেমে অস্বস্তি বোধ হতে পারে, রক্তচাপ এবং ইনফ্লামেশন হতে পারে মঙ্গলের জন্য। আর শিক্ষার ক্ষেত্রে মনোযোগ ওঠানামা করবে। স্মৃতিশক্তি ভালো থাকবে কিন্তু বিভ্রান্তির শিকার হতে পারেন পড়াশোনার ক্ষেত্রে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা করছেন, ভিসা প্রসেসে অগ্রগতি হতে যাচ্ছে। গবেষণা, আইন, দর্শনের ক্ষেত্রে সাফল্য পাবেন। টেকনোলজি এবং রিসার্চের ক্ষেত্রে ব্রেক থ্রু হওয়ার সম্ভাবনাও থাকছে। অর্থ আজকের দিনে যেমন আসবে, ব্যয়ও তেমনভাবে হয়ে যেতে পারে। ইন্স্যুরেন্স, ট্যাক্স এবং কমিশন ভিত্তিক কিছু লাভ ওঠানোর সুযোগও থাকছে। বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে। বিদেশ এবং সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, উন্নতির যোগ থাকছে। বোধাদিত্য যোগের কারণে ডকুমেন্ট এবং প্রেজেন্টেশন যদি দিতে হয় তাহলে আপনার একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠে আসবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় পার্টনারশিপের সঙ্গে গোপন বিষয়ে স্পষ্ট হতে যাচ্ছে। রাহু আজকের দিনে অনলাইন বা টেকনোলজি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে লাভ দিয়ে দিতে যাচ্ছে। কালসর্প যোগ যেহেতু আছে, ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা যদি ন্যাটাল ছকে থাকে তাহলে তো আপনাকে সতর্ক থাকতেই হবে আজকের দিনটায়।
প্রেমের ক্ষেত্রে, গোপন সম্পর্কের ক্ষেত্রে তো একটু সতর্ক থাকতে হবে। আবেগ প্রবল হতে যাচ্ছে, আকর্ষণও বাড়বে, আপনাদের শক্তিশালী জায়গা তৈরি করে দিচ্ছে শুক্রদেব। অহংবোধ আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, দূরযাত্রায় যোগ আছে, এবং দাম্পত্যের ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, তবে গোপন বিষয় নিয়ে আলাপ আলোচনা সেরে ফেলুন, স্বচ্ছতা বজায় রাখুন, ভালো হবে। ভ্রমণ, দূরযাত্রা তো ভালো আছে, তীর্থ ভ্রমণ, অফিসিয়াল ট্যুরগুলো ভালো হতে যাচ্ছে। আচ্ছা, সন্তান সুখের জায়গাটা কিন্তু স্বাস্থ্য আজকের দিনে সন্তানের একটু খারাপ যেতে পারে, মনের দিকটা একটু দেখবার চেষ্টা করুন, তাকে সময় দেওয়ার চেষ্টা করুন আপনারা। তবে বৃহস্পতিদেব সহযোগিতা করে যাবে। গজকেশরী বুধাদিত্য যোগ আপনার সংকট থেকে সুরক্ষা দেবে। বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে বুদ্ধিকে কাজে যদি লাগান তাহলে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। মঙ্গল এবং কালসর্প দোষের কারণে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। হঠাৎ করে আপনার উত্থান এবং পতন হয়ে যেতে পারে কালসর্প যোগ যদি থাকে আপনার নাটাল চাকরি। অবশ্যই আপনারা আজকের দিনে চন্দ্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, বীজ মন্ত্র জপ করবেন, রূপোর আংটি বা হার পরে থাকার চেষ্টা করবেন, একটা রুদ্রাক্ষ অন্তত পরে থাকার চেষ্টা করবেন, ভালো হবে। সাদা হালকা নীল রং ব্যবহার করুন। 2, 7, 11 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 7:45 থেকে 9:30 এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় পুনরায় সুযোগ আসবে, কোনো সুযোগ সেই সুযোগকে সদ্ব্যবহার করতে হবে। আর্থিক স্থিতিশীলতা থাকছে, পরিবারের সুখের খবর পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কর্মে ধীর স্থির ভাবে চলতে হবে এবং উন্নতির যোগ আছে। আধ্যাত্মিক অনুপ্রেরণা আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে গোপন বিষয় প্রকাশ্যে আসবে, কৌশল লাভ করুন, সাফল্য হবে, তবে সন্দেহ এড়িয়ে চলার চেষ্টা করবেন, ভালো হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মৃগশিরা নক্ষত্র 13% মাত্র কাজকর্ম করবে, আদ্রা নক্ষত্র 8% কাজকর্ম করবে। আজকের দিনে রবিদেব 57%, চন্দ্রদেব 11%, মঙ্গলদেব 13%, বুধদেব 48, আর এদিকে হচ্ছে বৃহস্পতিদেব 73 এবং শুক্রদেব 67% কাজকর্ম করছে। শনিদেব 8% কাজকর্ম করবে। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 26, সেটা পজিটিভ, এই অ্যাভারেজ ফলের জন্য পজিটিভ। 8.64 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও মোটামুটি অ্যাভারেজ ফল দিয়ে যাবে। ভালো জায়গা দিয়ে চন্দ্র গমন করছে, সেক্ষেত্রে পজিটিভিটিটা একটু বেশি হয়ে যাবে। আপনার নেটওয়ার্কিংয়ের জায়গা, আপনার লাভের জায়গা, ইচ্ছার জায়গাগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আজকের দিনে। সামাজিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি অনেকটা বাড়তে থাকবে এবং এগুলোতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, আপনার লক্ষ্য পূরণ হবে। আজকের দিনটা যোগাযোগের গতি বাড়াবার চেষ্টা করুন। আবেগটা তবে ওঠানামা করবে আপনার ক্ষেত্রে। পার্টনারশিপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। কোনো চুক্তিতে সাইন করে সাফল্য পাবেন। পাবলিক ডিলিংসের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। লাভ ওঠানোর সুযোগ থাকছে। সন্তানের সাফল্যমণ্ডিত হতে যাচ্ছেন। যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। পরিকল্পনা আপনার ভালো করে করুন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা দিন হয়ে যেতে পারে। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে স্ট্রেস আজকের দিনে আসবে, যেহেতু কাজের চাপ বাড়বে। হাড়, দাঁত এবং পেট এইগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। মঙ্গল কম্বাস্ট আছে, রাগটাকে নিয়ন্ত্রণ করুন, রক্তচাপ ওঠানামা হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ ওঠানামা করবে, তবে গ্রুপ স্টাডিতে লাভবান হতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রজেকশন জমা দেবেন, ইন্টারভিউ আছে, সাকসেস পেতে যাচ্ছেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশে সংযোগে সাফল্য পেতে যাচ্ছেন। অর্থ আজকের দিনে ইনসেন্টিভ বা কমিশন হতে পারে, আজকের দিনে হওয়ার চান্সটা অনেকটা বেশি। চুক্তির মাধ্যমে লাভ ওঠানো, ক্লায়েন্টের থেকে আয় বৃদ্ধি হওয়া, ভালো হবে। তবে ট্যাক্সেশন এবং ঋণের জন্য সতর্ক থাকতে হবে, সেগুলোকে মেটানোর দরকার আছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে পদোন্নতি এবং পাবলিক প্রোফাইলের ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে। বুধাদিত্য যোগ ভালো করে দেবে। প্রজেকশন আপনি জমা দিতে পেরে যাচ্ছেন, ইন্টারভিউ আছে, অত্যন্ত শুভ ফল দেওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে সকলের সমর্থন পেতে যাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা।
ব্যবসা বাণিজ্যের জায়গাটায় পার্টনারশিপের সঙ্গে বড় ডিল হতে যাচ্ছে আজকের দিনে। রাহুর প্রভাবে আজকের দিনে অনলাইনের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, বিদেশি ক্লায়েন্টের থেকে লাভজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। ঝুঁকি একটুখানি থাকবে, যেহেতু কালসর্প দোষও আছে, তাই অযথা ঝুঁকি না নিয়ে মাথা ঠান্ডা রেখে কাজকর্মগুলো সালটাবার চেষ্টা করুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বন্ধুত্ব থেকে প্রেম হতে পারে, যারা এতদিন বন্ধু ছিলেন প্রেমেতে পরিণত হতে পারে, সেক্ষেত্রে ভালো আকর্ষণও বাড়বে আজকের দিনে। কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে, স্বচ্ছতা বজায় রাখার জন্য বাজিয়ে দেখার দরকার আছে নতুন প্রেম করতে গেলে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে গভীর দায়িত্ব বাড়বে আজকের দিনটায় এবং ইগো ক্লাস হতে পারে, সমঝোতা করে চলতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো আছে আজকের দিনটায়। সন্তানের জায়গাটায় সুখবর থাকছে, ভালো হবে। পড়াশোনায় মোটামুটি ঠিক আছে। গজকেশরী এবং বুধাদিত্য যোগ আছে, যেহেতু আপনার সম্মান এবং লাভের জায়গাটা তৈরি হতে যাচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে এবং কমিউনিকেশনের সেক্টরের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে বুধাদিত্য যোগের কারণে। মঙ্গল দোষ এবং কালসর্প দোষ যেহেতু আছে গোচরে, এবং আমরা যদি ন্যাটাল চক্রেও থাকি, তাহলে আজকের দিনটায় রাগকে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। আর আপনাদের হঠাৎ করে ভাগ্য ওঠানামা করবে এবং হওয়া কাজ পণ্ড হয়ে গিয়ে আপনি সাফল্য ধরতে পারলেন না, অথচ সেই সাফল্য আপনার হাতের মুঠে আসার কথা। আজকের দিনে 100% সাকসেস পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। কালসর্প যোগের জন্যই সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এইগুলো খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে থাকে সাধারণত। আর আজকের দিনে অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন, রবিদেবের বীজ মন্ত্র জপ করবেন, সোনালী এবং কমলা রং ব্যবহার করুন। 1, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা থেকে 11টা 15 মিনিট এবং বিকালবেলা 3টা 30 মিনিট থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কর্তৃত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, পারিবারিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য পাবে, আর্থিক আনন্দ প্রাপ্তির সুযোগ থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে চুক্তি এবং বিবাহের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, স্থায়ী লাভের সুযোগ অনেকটা থাকবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে চন্দ্র গমন করবে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র করে, সঙ্গে নিয়ে মৃগশিরা নক্ষত্র 11% মাত্র কাজকর্ম করবে, আর 8% কাজকর্ম না, 11 না, এটা 13% কাজকর্ম করবে। আর মঙ্গলদেব আজকের দিনটা, মঙ্গলদেব বলছে, আদ্রা নক্ষত্র 8% কাজকর্ম করবে আজকের দিনে। রবিদেব আজকের দিনে 57%, চন্দ্রদেব 11%, বুধদেব 48%, মঙ্গলদেব 13%, বৃহস্পতিদেব 73, শুক্রদেব 67 এবং শনিদেব আজকের দিনে 8% মাত্র কাজকর্ম করবে। অষ্টক বর্গের ডট হিসেবে আজকের দিনে পেয়েছেন 22, অনেকটাই কম। এবং 9.54 রূপাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা বাঁচিয়ে দেবে বলে মনে করছে না। 8.40 পেয়েছেন আজকের দিনে, 8.41 হতে যাচ্ছে না। কন্যা রাশি বন্ধু 9.54 পাবেন আপনারা আজকের দিনে, 9.54, তো সেক্ষেত্রে অনেকটা বাঁচোয়া হলেন আপনি। আর ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে যেহেতু ভালো ফল পাবেন, বিশেষ করে কর্ম, সুনাম প্রাপ্তি, দায়িত্ববোধ এবং সামাজিকতা, এই সমস্ত ক্ষেত্রগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আজকের দিনটায়। যোগাযোগের গতি বাড়াবার চেষ্টা করুন, আবেগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভালো হবে। কাজের চাপ বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। ঋণ পাওয়ার ক্ষেত্রে সুবিধাযোগ্য জায়গা তৈরি হচ্ছে, কিন্তু ঋণ পেলেই হলো না, সেটাকে কিভাবে আপনি শোধ করবেন তার জন্য আগে থেকে অগ্রিম পরিকল্পনা গ্রহণ করার দরকার আছে। বিরোধীরা আজকের দিনে সজাগ হয়ে যাবে, তাই তাদের জন্য একটু চিন্তা আছে, একটু সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখবেন আজকের দিনটায়। কেরিয়ারের ক্ষেত্রে সুরক্ষা থাকছে, গাইডেন্স নিয়ে কারোর চললে আজকের দিনে ভালো হবে। পরিকল্পনা যা কিছুই করবেন সেগুলোকে আগাম রিভিউ করে চলার দরকার আছে আজকের দিনটায়। শনিদেব রিভুস কারেন্সের মধ্যে আছে, পার্টনারশিপের ক্ষেত্রে ধীরে ধীরে হলে উন্নতির যোগ থাকবে আজকের দিনে। কার্যসিদ্ধির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, যদি শৃঙ্খলা বজায় রাখেন আজকের দিনে সাকসেস পাবেন। স্বাস্থ্যের জায়গাটায় কাজের চাপের জন্য অ্যাসিডিটি, পেটের সমস্যা হতে পারে, রক্তচাপ, ইনফ্লামেশনের জন্য সতর্ক থাকতে হবে আজকের দিনে। চন্দ্রের বল কম আছে, তাই মানসিক
অস্থিরতা আপনার বাড়ার সম্ভাবনা থাকছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সহায়তা হতে যাচ্ছে। রেজাল্টের ক্ষেত্রে ভালো রেজাল্ট করার জন্য একটু নিজেকে খেয়াল রাখতে হবে, প্রকাশ করতে হবে পড়াশোনার দিকে। আজকের দিনে প্রজেকশন জমা দিচ্ছেন, সেক্ষেত্রে ভালো। আর যে সমস্ত বন্ধুদের আজকের দিনে রেজাল্ট আউট হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো হবে। সকালবেলার দিকে পড়াশোনাটা বেশ ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশের পড়াশোনা করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছেন, ভালো হবে। আজকের দিনে পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে অত্যন্ত সাকসেস পেতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেনই আজকের দিনে। তবে স্ট্রেস থাকছে আজকের দিনে। অর্থের ক্ষেত্রটা ঋণ শোধ করার দরকার আছে। আর আজকের দিনে কর্মক্ষেত্র থেকে আয়ের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। অপ্রয়োজনীয় খরচ খরচা হতে পারে কেতুর জন্য, একটু খেয়াল রেখে চলুন। কোনো গুপ্ত বিষয়ের জন্য আজকের দিনে কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আপনাদের, যেটা রিভিল করেন না আপনি, কিন্তু আপনার সঙ্গে সেই ডিলস হয়ে আছে আপনার জন্য। সেই মানে সুরসুর করে টাকা চলে গেল, বুঝতে পারলেন না, আপনি দিতে বাধ্য হলেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কাজের চাপ বাড়বে, আপনার দক্ষতায় সাফল্য পেতে যাচ্ছেন, বুধাদিত্য যোগ থাকছে, তাই শুভত্ব বৃদ্ধি পাবে। ইন্টারভিউ থাকলে ডকুমেন্টে আপনার বিচার বিশ্লেষণ করে সঠিক ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু সাকসেস হবে। এখানে ভুলভ্রান্তি হলে সমস্যা তৈরি হতে পারে। আর বৃহস্পতিদেব আজকের দিনে পদোন্নতি এবং দায়িত্ব বৃদ্ধির যোগ দেখাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, তবুও আপনি জয়লাভ করতে যাচ্ছেন, সাকসেস পাবেন। অনলাইনের ক্ষেত্রে সার্ভিস সেক্টরেতে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ঝুঁকিটাকে হিসাব করে নিতে হবে আজকের দিনে, কেন কালসর্প যোগ আছে, তার জন্য ভুলভ্রান্তির শিকার হয়ে গিয়ে ভালো সুযোগ হাতছাড়া হয়ে গেল শেষ মুহূর্তে। প্রেমের জায়গাটা সিরিয়াসনেসের অভাব যাতে না হয় খেয়াল রাখবেন, ভুল বুঝাবুঝি হতে পারে, ধৈর্য ধরে চলুন। দাম্পত্য জীবনের সঙ্গীর সমর্থন পাবেন আজকের দিনটায়, দায়িত্বও বাড়বে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার দরকার আছে, সেক্ষেত্রে আপনি সাফল্য পাবেন বলে মনে করছি। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো অফিসিয়াল ট্রিপ হতে পারে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে শৃঙ্খলার দরকার আছে, শেষ পর্যন্ত কিন্তু সে সাফল্য পাবে, টেনশন বেশি করবেন না। গজকেশ্বরী বুধাদিত্য যোগ যেহেতু আছে, কর্মে সম্মান প্রাপ্তি, প্রশাসনিক এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মঙ্গল দোষ এবং কালসর্প দোষ যেহেতু আছে, সেই জন্য আজকের দিনে ন্যাটাল ছকে এই গোচরে আছে। আপনারা যদি ন্যাটাল ছকে থেকে থাকে, তাহলে আপনাদের রাগকে নিয়ন্ত্রণ করতেই হবে। রাগের বশবর্তী হয়ে আপনার মেন্টাল স্ট্রেসটা ওঠানামা বেশি করবে, এবং সতর্কতা না অবলম্বন করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আজকের দিনে বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। মহালক্ষ্মীর পূজা অর্চনা করুন, ভালো হবে। আজকের দিনটায় সবুজ রং ব্যবহার করুন, ক্রিম কালারটাও যাচ্ছে, 5, 6, 14 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। 8:30 থেকে 10:35 সকালবেলা, বিকালবেলা 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। তো নক্ষত্রগুলো কি বলছে? উত্তর ফাল্গুনী নক্ষত্র, আজকের দিনটায় চুক্তি করতে পারেন, কেরিয়ারের ক্ষেত্রে স্থায়ী সাফল্য পাবেন। আজকের দিনে দায়িত্ববোধে বৃদ্ধি হতে যাচ্ছে, দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। হাতে কলমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সাফল্য আছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। যারা ডিজাইনিং করছেন, তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজকর্ম করছেন, অগ্রগতি দেখতে পাবেন। সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নবম ভাবদি চন্দ্র এগোবে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্র ফিউজ হয়ে গেছে, 13% কাজকর্ম করবে। আদ্রা নক্ষত্র মাত্র 8% কাজকর্ম করতে থাকবে আজকের দিনে। রবিদেব 57%, চন্দ্রদেব 13%, চন্দ্রদেব 11%। চন্দ্রদেব আজকের দিনে ফিউজ হয়ে আছে। আজকের দিনে বুধদেব 48%, মঙ্গলদেব 13%, বৃহস্পতিদেব 73, শুক্রদেব 67 এবং শনিদেব 8% কাজকর্ম করবে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনটা হচ্ছে গিয়ে 27 ডটটা অ্যাভারেজ তো বটেই। আজকের দিনে 8.40 রুপাস র্যাঙ্কিং আপনাদের অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে। 9th হাউসে গেলে তো এমনিতেই ভালো ফল দিয়ে থাকে আর কি, সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পেয়ে থাকে আর কি।
তো ঘটনাচক্রে আজকের দিনটায় আপনার ধর্মভাব, আপনার আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, এই সমস্ত কোনো অ্যাক্টিভ হয়ে যাবে আজকের দিনে। পিতার জায়গা, ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো সেদিকটার ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে, কেন মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে এগুলো সাকসেস পাওয়ার জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেম, শিক্ষা, সৃজনশীলতার ক্ষেত্র, সন্তানের জায়গাটার ক্ষেত্র, এগুলো তো ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। তবে বিভ্রান্তির শিকার হবেন মঙ্গলের রাহুর জন্য। আবেগটাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। স্বাস্থ্যের ব্যাপারে ক্লান্তি আসতে পারে, কোমরে প্রবলেম হতে পারে আজকের দিনে। যাদের কিডনির সমস্যা আছে, হরমোনজনিত কোনো সমস্যা আছে, তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কেন শনিদেব মাত্র 8% কাজকর্ম করবে বলছে। মঙ্গলও সেখানে কম বাস, রক্তচাপ, অ্যাসিডিটি, মাথা ব্যথা, মানসিক উদ্বেগ, চন্দ্রদেব তো 11% মাত্র কাজকর্ম করবে। তাই একটু সতর্ক থাকতে হবে ভাই। জলপান করবেন, একটু ব্যায়াম, যোগা, প্রাণায়াম এগুলো করতে হবে। শিক্ষার ক্ষেত্রে বোধাদিত্য যোগ পেয়ে গেছেন, পড়াশোনার ক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধি থাকছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। রাহুর কারণে মনোযোগের কিছুটা বিচ্যুতি হতে পারে বটে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা সফলতার দিন হতে যাচ্ছে। শিক্ষকের গাইডেন্সও পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে বিনিয়োগ করতে গিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। শেয়ার বাজারটায় কিছু প্রাপ্তি হতে পারে। পুরানো কোনো অর্থ, আটকে থাকা অর্থ আজকের দিনে ফেরত আসার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে ব্যয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে, সন্তানের কারণে সেটা ব্যয় হতে পারে। চাকরির উপরে তো মোটামুটি ভালো দৃষ্টি ফেলে রেখে দিয়েছে বৃহস্পতি। পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব বৃদ্ধির সুযোগ থাকছে। অফিসের সিনিয়রদের থেকে সহায়তা মিলতে পারে আজকের দিনে। সহকর্মীদের সঙ্গে মতভেদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। পেশাগত জীবন এবং ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সৃজনশীলতার ক্ষেত্র, মিডিয়া, শিক্ষা, ফ্যাশন, কনসালটেন্সি, ব্যবসা বা ব্যবসার মধ্যে আছেন, ভালো হবে। পর্বত এবং পারিজাত যোগ আছে বলে সম্মান বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে, কেন রাহু ড্যামেজ অবস্থায় আছে, আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে, তবে রাহু মঙ্গলের জন্য কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, একটু খেয়াল রেখে চলবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অহংবোধের সংঘাত ঘটতে পারে, মঙ্গল কম্বাস আছে বলে। শুক্রদেব যদিও বা শেষ রক্ষা করবে, আপনাদের সমাধান দিয়ে দেবে। স্বাস্থ্য দিকটা খেয়াল রাখতে হবে একে অপরের। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আজকের দিনে সন্তান সুখের জায়গাটা ভালো, সাফল্য পেতে যাচ্ছে সন্তান আপনার। গজকেশরী যোগ যাদের আছে বা বুধাদিত্য যোগ যাদের আছে নাটাল চোখে, তারা সম্মান এবং সুনাম দুটোই পাবেন আজকের দিনটায়। ব্যবসা বৃদ্ধি বা চাকরির জায়গাটা বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এগুলো দেখতে পাবেন। তবে কালসর্প এবং কেমোদ্রম দোষ আছে আজকের দিনে এই গোচরেতে। আপনারও যদি থাকে তাহলে কেমোদ্রম দোষ একাকিত্ব অনুভূতি দেবে, ধ্যানেতে উপকার পাওয়া যায়। আর মানসিক চাপ এবং বিলম্ব দিয়ে দিতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে, কালসর্প যোগ যদি থাকে আপনার। আজকের দিনে আজকের দিনে আপনি আকাশি, সাদা এবং গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 3, 9 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:30 থেকে 11:15 সকালবেলার দিক, এবং বিকালবেলা 4:15 থেকে 5:30 সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুরা সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিজাইনিং এর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্থাপত্য ক্ষেত্র, মিডিয়া ক্ষেত্রে সাফল্য পাবেন। রাগকে নিয়ন্ত্রণ করা ভীষণভাবে জরুরি। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিদেশি যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে। নতুন চুক্তিতে শুভত্ব বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যায়। আজকের দিনে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে, আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আর মৃগশিরা আদ্রা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। মৃগশিরা নক্ষত্র মাত্র 13% কাজকর্ম করবে, 8% কাজকর্ম করবে আপনার হচ্ছে গিয়ে আদ্রা নক্ষত্র। তো এই সতর্কতার দরকার আছে। আজকের দিনে রবিদেব হচ্ছে গিয়ে কাজকর্ম করছে 57%, চন্দ্রদেব 11%, মঙ্গলদেব 13%, বুধদেব 48 এবং বৃহস্পতিদেব 73 এবং শুক্রদেব হচ্ছে কিনা যে 67% এবং শনিদেব 8% কাজকর্ম করছে। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসেবে 34 পেয়েছে, এটা আপনাকে বাঁচিয়ে দিল আজকের দিনটা। অষ্টক ভাব দিয়ে গেলেও, অষ্টম ভাব দিয়ে গেলেও অনেকটা ভালো, এবং 7.19 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে আপনাকে অনেকটা
সেফ গার্ড দিয়ে দিল বলে মনে করছি। আজকের দিনটায় আপনাদের হঠাৎ পরিবর্তনের যোগ থাকছে, গোপন বিষয়ে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, মানসিক গভীরতা অনেকটা অ্যাক্টিভ হতে যাচ্ছে আপনার মধ্যে, জীবনের মধ্যে একটা রূপান্তর অ্যাক্টিভ হতে যাচ্ছে আজকের দিনটা। কিন্তু চন্দ্র যেহেতু একদম ড্যামেজ অবস্থা আছে, তাই মানসিক অস্থিরতা এবং উদ্বেগ আপনার মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। শুক্রদেব এবং মঙ্গলদেব আপনার শুক্রদেব এবং শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, এটা আপনার ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি দিচ্ছে। গৃহ, মা, সম্পত্তি এবং মানসিক শান্তির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাবেন আজকের দিনটায়। আজকের দিনটায় আপনাদের পরিশ্রম অনেকটা হবে, কিন্তু পরিশ্রমের সাকসেসের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে লিভারের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন, হরমোনাল প্রবলেম হতে পারে আজকের দিনে, স্নায়বিক দুর্বলতা হতে পারে। চন্দ্র একটু ড্যামেজ আছে এবং বৃহস্পতি তার দোষর হতে যাচ্ছে, রেট্রোগ্রেড অবস্থা আছে। মঙ্গলদেব কম্বাস, তাই শরীরে ইনফ্লামেশন এবং জ্বর জ্বালা হতে পারে, মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, প্রার্থনা করতে হবে, মেডিটেশন করতে হবে, ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়বে, বুধায়িত্ব যুগের কারণে বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনার বাড়তে চলেছে। রাহু কিন্তু আপনাকে বিভ্রান্তির শিকার করতে পারে, তাই গুরুর মানে গাইডেন্স নিয়ে এগোবার চেষ্টা করুন। আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি হতে পারে, গবেষণা, মিস্টিক কাজকর্ম এবং সাইকোলজিক্যাল বিষয়ে আগ্রহ বাড়বে, বিদেশ সংক্রান্ত বিষয়ে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে আজকের দিনে হঠাৎ লাভ ওঠানোর সুযোগ থাকছে, উত্তরাধিকার সূত্র থেকে অর্থ আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। আজকের দিনে আয়ের স্থিতিশীলতা থাকবে। গৃহ সংক্রান্ত ক্ষেত্রে কোনো জিনিসপত্র কিনতে যাচ্ছেন, তার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। গৃহ মেরামতি, গাড়ি মেরামতির জন্য খরচা হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা কর্মক্ষেত্রে থাকবে, তবে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে যারা গবেষণা করেন, গোয়েন্দা বিভাগ, গোপন প্রশাসনিক ক্ষেত্র, ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। পেশাগত জীবনে যারা বা ব্যবসা বাণিজ্য যারা করছেন, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, নির্মাণ, রিয়েল এস্টেট, শিক্ষা এবং ইন্টেরিয়রের ক্ষেত্রে ভালো হবে। পর্বত এবং পারিজাত যোগ যেহেতু আছে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, অ্যাডজাস্টমেন্টের দরকার আছে নিজেদের মধ্যে। প্রেমের জায়গাটায় গভীরতা বাড়বে, আন্তরিকতাও বাড়তে চলেছে, কিন্তু মঙ্গলদেব কম্বাস যেহেতু আছে, তাই আবেগ প্রবণতা থেকে ঝগড়া হতে পারে, প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। কোনো বন্ধুর ক্ষেত্রে পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকছে, রিবন্ডিং হওয়ার সম্ভাবনাও থাকতে পারে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গল তো আজকের দিনটায় কম্বাস্ট অবস্থা আছে, জীবন সঙ্গীর সঙ্গে অহংবোধের সংঘাত আসতে পারে আজকের দিনে। কিন্তু শুক্রদেব যেহেতু পাওয়ারফুল আছে আজকের দিনে, অনেকটা পাওয়ার নিয়ে আছে, তাই শেষ পর্যন্ত সমাধানের সূত্র পাবেন এবং মিলমিশ বাজার থাকবে বলে মনে করছি। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালো, ছোটখাটো ভ্রমণ তো ভালো হবে। সন্তানের জায়গাটা নিয়ে একটু উদ্বেগ থাকবে, তার পড়াশোনা এবং স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে। গজকেশরী আর বুধাদিত্য যোগ আছে, তো সম্মান বৃদ্ধি এবং সামাজিক ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি, প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য এগুলো পাবেন। কিন্তু কালসর্প যোগ, মঙ্গল দোষ এবং কেমদ্রুম দোষ, এই তিনটে দোষ কিন্তু আজকের দিনে তৈরি হয়েছে, মানে এই গোচরে। আপনারও নাটার ছকে যদি এইগুলো থাকে, তাহলে আপনাদের মানসিক চাপ অনেকটা বাড়বে, আর পারিবারিক ক্ষেত্রে উত্তেজনা তৈরি হতে পারে, একাকিত্ব অনুভূতি হতে পারে। সব কিছু ছেড়ে দিয়ে আপনি একাকিত্ব অনুভব করেন, আপনার পাশে কেউ নেই, এরকম মনের মধ্যে আসতে পারে, এরকম ফিল হতে পারে আজকের দিনে। গাঢ় লাল, মেরুন এবং সাদা রং ব্যবহার করুন। 9-2-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকাল 10:15 থেকে 11:45 এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7:15 সময়টা কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হনুমান চালিসা পাঠ করতে আপনারা কখনোই ভুলবেন না, অবশ্যই পাঠ করবেন আজকের দিনে, এবং মঙ্গলদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা লক্ষ্য পূরণের দৃঢ়তার মধ্যে দিয়ে এগোবার চেষ্টা করুন, আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, পদোন্নতির সম্ভাবনা থাকবে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধুত্ব এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিদেশি সংযোগে সাফল্য পাবেন।
জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, প্রশাসনিক কাজ এবং নেতৃত্বের জায়গাটা সাফল্য পাবেন এবং অহংবোধকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, সাফল্য হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা দেখা দিচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের সপ্তম ভাব প্রভাবিত হতে থাকছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। মৃগশিরা নক্ষত্র আজকের দিনে খুব একটা কাজ করতে পারছে না, 11%, 13% কাজকর্ম করবে, আর আদ্রা নক্ষত্র 8% মাত্র কাজকর্ম করবে। রবিদেব 57%, চন্দ্রদেব 11%, মঙ্গলদেব 13%, বুধদেব 48%, বৃহস্পতিদেব 73 এবং শুক্রদেব 67, আর শনিদেব 8% কাজকর্ম করছে আজকের দিনে। অষ্টক ভাগ্যের ডট হিসাবে 41 পেয়েছেন, হিউজ ডট, হিউজ সাকসেস নির্দেশ করছে। অপরদিকে রূপাস র্যাঙ্কিং হিসাবে আপনি 11.26 পেয়েছেন, মানে হিউজ সাকসেস বলছে আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের যেহেতু দেখুন সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে, তো আপনার দাম্পত্য, আপনার পার্টনারশিপ, আপনার জনসংযোগ, এই সমস্ত ক্ষেত্রগুলো অনেকটা বেশি প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে। যেহেতু চন্দ্রদেবের পাওয়ার কম আছে, তাই মানসিক দোলাচালের মধ্যে আপনাকে থাকতে হতে পারে। শুক্রদেব আপনার একটু স্ট্রেন দেবে, রবিদেব অনেকটা স্ট্রেন দেবে, যোগাযোগের জায়গাটা ভালো করে দেবে। তবে মঙ্গলদেব যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, বুধ এবং রাহুর যে কমন কম্বিনেশন তৈরি হয়ে আছে আপনার দেখুন কুম্ভ রাশির মধ্যে, সেক্ষেত্রে যোগাযোগ, সাহস, মিডিয়ার জায়গা, মার্কেটিংয়ের জায়গা এবং ভ্রমণের জায়গা ও চুক্তি করার জায়গাটা অতীব সক্রিয় হয়ে থাকবে। তা উচ্চ বল প্রাপ্তি হয়ে আছে, তাই আপনার আজকের দিনটাকে সেরা দিন হিসাবে দেখে নিজের কাজে লাগাবার চেষ্টা করুন, অন্যতম শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে বুকের চাপ হতে পারে, শ্বাসকষ্টজনিত সমস্যা আসতে পারেন এবং মানসিক ভার বেশি হবে। মঙ্গল কম্বাস্ট আছে, তাই ত্বকের সমস্যা, পেশিতে ব্যথা লাগা এবং রক্তচাপের সমস্যা হতে পারে। অতিরিক্ত ভ্রমণ ক্লান্তি এনে দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং প্রাণায়াম করার দরকার আছে। শিক্ষার ক্ষেত্রে মনোবল থাকবে ভালো, সাহসও থাকবে। বুধাদিত্য যোগের কারণে আপনার যোগাযোগের জায়গাটা ভালো হতে যাচ্ছে, আপনার পড়াশোনার ক্ষেত্রে। লেখালেখি, বিতর্ক বিবাদে যারা মানে যোগদান করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা টক শোতে যান তাদের ক্ষেত্রে ভালো হবে। প্রাথমিক শিক্ষার মধ্যে দিয়ে যারা যান আর কি, কুইজ করেন, ভালো হবে। আজকের দিনটায় উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, গবেষণামূলক ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। অর্থ আজকের দিনটায় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পুরানো বন্ধুর মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রে চুক্তি লাভজনক জায়গা করে দিতে যাচ্ছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা বিশেষ করে মিডিয়া, আইটি, মার্কেটিং, লেখালেখি এবং প্রশাসনিক ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সন্তুষ্ট রাখতে হবে। পদোন্নতির সম্ভাবনা প্রবল থাকছে। চাকরি বা পেশাগত জীবন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পর্বত এবং পারিজাত যোগ পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকবে। আপনার প্রসার বৃদ্ধি হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় একটু বিলম্ব হলেও শুভ হতে যাচ্ছে ও ভালোর দিকে যাবে। বিদেশি সংস্থার সঙ্গে নতুন কাজের সুযোগ আসবে। ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে। সম্মানজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। নতুন করে কোনো পরিচয় তৈরি হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে। বৈবাহিক সম্পর্কের বৈবাহিক প্রস্তাব দিতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। যারা অবিবাহিত বন্ধু বিবাহের প্রস্তাব পেতেও পারেন আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গীর সহায়তা পেতে যাচ্ছেন। দাম্পত্যের বোঝাপড়া বৃদ্ধি পাবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও দ্রুত সমাধান পেয়ে যাবেন। সমাধান তো পাবেনই। ভ্রমণের জায়গাটা ভালো হতে যাচ্ছে। অফিস ট্যুরও হতে পারে। সেমিনারের জন্য কোনো জায়গায় ট্যুর এবং ট্রাভেল করতে হতে পারে। বিদেশি যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তানের জায়গাটায় উদ্বেগ থাকবে, তার পড়াশোনার দিকটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে সন্তানের সাফল্য আসবে পরিশ্রম যদি সঠিক করে থাকে। আজকের দিনটা গজকিশোরী বুধাদিত্য যোগ যেহেতু আছে, তাই সামাজিক মান মর্যাদা আপনার বৃদ্ধি পাবে। প্রশাসনিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। বুদ্ধিবৃত্তির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। মামলাতে লাভজনক জায়গা তৈরি হতে পারে। তবে কালসর্প যোগ এবং কালসর্প দোষ এবং মঙ্গল দোষ তৈরি আছে আজকের দিনে গোচরে।
আপনারা যদি ন্যাটাল ছকে থাকে তাহলে মানসিক চাপে ভুক্তভোগী হতে পারেন। তবে শুভ অষ্টকবর্গ শুভত্ব বৃদ্ধি পেয়ে আছে, তাই আমি বলবো আবেগটাকে যদি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে মানসিক চাপটা আপনার অনেকটাই কমে যাবে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে অবশ্যই হলুদ, কমলা এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 319 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 15 মিনিট থেকে 1টা দুপুরবেলা এবং বিকালবেলা 3টা 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। অবশ্যই গুরু অঙ্গাঙ্গিং অংশ গুরুবে এই নমঃ এই মন্ত্র জপ করবেন। কলা গাছের নিচেতে জল অর্পণ করতে ভুলবেন না আজকের দিনটায়, এবং মন্দিরেতে কিছুটা মানে কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসবেন। বিষ্ণু মন্দিরে যাওয়ার দরকার আছে, ভালো হবে। আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। তো নক্ষত্রগুলো কি বলছে? মূলা নক্ষত্র বলছে আজকের দিনে রূপান্তর হতে যাচ্ছে, আপনার পুরানো কোনো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, নতুন সুযোগের সূচনা হতে যাচ্ছে আজকের দিনে শুভ। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, জনসমক্ষে সাফল্য পেতে যাচ্ছেন, এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা যদি গ্রহণ করে থাকেন তাহলে সাফল্য নিশ্চিতভাবেই হতে যাচ্ছে, আজকের দিনে সাফল্য পাবেনই। চলুন এবারে আলোচনা করা যাক মকর রাশি বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, ষষ্ঠ ভাব দিয়ে আপনাদের চন্দ্র এগোতে থাকছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে। আদ্রা আপনার হচ্ছে মৃগশিরা নক্ষত্র মাত্র 13% কাজকর্ম করবে, আদ্রা নক্ষত্র 8% মাত্র কাজকর্ম করবে। রবিদেব আজকের দিনে 57%, চন্দ্রদেব 11%, মঙ্গলদেব 13%, বুধদেব হচ্ছে 48, আর এদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব 73, শুক্রদেব 67 এবং শনিদেব 8% মাত্র কাজকর্ম করবে। অষ্টক বর্গের .29 পেয়েছেন, পজিটিভিটি একটু বেশি, এবং 6.74 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল প্রাপ্তির সুযোগ তো থেকেই যাচ্ছে আজকের দিনে। ষষ্ঠ ভাব দিয়ে যেহেতু এগোচ্ছে, তাই আপনার ঋণ, আপনার শত্রু, আপনার রোগ এবং কর্মক্ষেত্রে ক্ষেত্রটা আপনার বিশেষভাবে প্রভাবিত হতে যাচ্ছে। যদি আপনার নাটাল ছকে বুধদেব এবং কি যেন বলে চন্দ্রদেব আর হচ্ছে মঙ্গলদেব যদি খুব ভালো থাকে তাহলে এই সমস্ত ক্ষেত্র থেকে বহুত উন্নতির যোগ থাকবে। ঋণ পেয়ে যেতে পারেন, শত্রু নাশ হতে যাচ্ছে, রোগের জায়গাটা আপনি সেখানটা পজিটিভ গেইন করবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। যদি নেগেটিভ থাকে এই সমস্ত জায়গাতে আপনার ভীষণ পরিমাণে নেগেটিভ এনার্জি তৈরি হবে এবং আপনাদের সাফল্যের জায়গাটা ঘাটতি হতে পারে আজকের দিনটা। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, অর্থ, বাক্য ব্যয়, বাক শক্তি, পারিবারিক কেন্দ্রীয় বিষয় এবং সঞ্চয়ের যে জায়গাটা সেইগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যাচ্ছে পজিটিভ ভাইব্রেশনের। মাঝারি শুভ তো হবেই বলে মনে করছি। ফল পেতে একটু দেরি হবে কিন্তু ভালোই হবে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে সর্দি, কাশি, হাঁচি এগুলো তো আসতে পারে, স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। মঙ্গল কম্বাস থাকার কারণে চোখের সমস্যা আসতে পারে এবং রক্তচাপজনিত সমস্যাতে ভুক্তভোগী হতে পারেন। মানসিক চাপের কারণে অনিদ্রা আসতে পারে ভাই আজকের দিনটায়। আজকের দিনে স্মৃতিশক্তি ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রটাও আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আচ্ছা, যারা আবৃত্তি করেন, ভাষা নিয়ে কাজকর্ম করেন, বক্তৃতা দেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সেরা দিন হতে যাচ্ছে আজকের দিনটায়। অর্থের জায়গাটার ক্ষেত্রে আয় এবং সঞ্চয়ের সুযোগ থাকছে আজকের দিনে বৃহস্পতিদেব সাপোর্টে অর্থ দেওয়ার জন্য চেষ্টা করবে, অর্থাৎ ঋণ পরিশোধের সুযোগ আপনার হওয়ার সম্ভাবনা থাকছে। হ্যাঁ, ঋণ পরিশোধের সুযোগ আসবে। হঠাৎ করে ব্যয়ও হতে পারে, কেতু আছে তো অষ্টমে, ব্যয় হয়ে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আর্থিক উন্নতির সুযোগ থাকছে। কর্তৃপক্ষকে বাটারিং করুন, অয়েলিং করুন, ভালো হবে আজকের দিনে। ইনসেন্টিভের একটা সম্ভাবনাও থাকবে। পেশাগত ক্ষেত্রে পারিবারিক ব্যবসা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স, হিসাব রক্ষণের জায়গাটা এবং
এই সমস্ত ক্ষেত্রগুলো তো শুভ হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি করার ক্ষেত্রে কাগজপত্র ভালো করে যাচাই করে এগোবার চেষ্টা করবেন। রাহু আজকের দিনে ড্যামেজ করে দিতে পারে আপনাকে, সেই কারণের জন্য ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলার চেষ্টা করুন, কাগজপত্র যাচাই করে এগোবার চেষ্টা করুন। আর কোনো ইম্পর্টেন্ট জিনিস খোয়া যেতে পারে, ইম্পর্টেন্ট জিনিস খোয়া গেলে একটু প্রবলেম হয়ে যেতে পারে আপনার, তাই খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, স্থিতিশীল থাকবে, বাকবিতণ্ডা এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে ছোটোখাটো মতভেদ হতে পারে, তবে শুক্রদেব সম্পর্ক টিকিয়ে রাখবে বলে মনে করছি। ভ্রমণ আজকের দিনে শুভ হতে যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে চাপ থাকবে, তার দীর্ঘমেয়াদী সাফল্য জন্য তাকে বিশেষ করে কাজকর্ম করতে হবে, বিশেষ পড়াশোনা করতে হবে, বিশেষ করে পরিশ্রম করতে হবে, তাহলে কি হবে আপনার সাফল্যটা আসার সম্ভাবনা থাকবে আর কি। গজকেশরী বুধাদিত্য মানে আপনার সন্তানের সাফল্যটা আসবে। গজকেশরী এবং বুধাদিত্য যোগটা যেহেতু থাকছে, তাই কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা এবং প্রশাসনিক ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির কারণে আপনি লাভবান হতে যাচ্ছেন। তবে কালসর্প এবং মঙ্গল দোষ থাকার কারণে মানসিক উদ্বেগ বাড়বে এবং পরিবার পরিজনের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। গাড়ি খারাপ হতে পারে, বাড়ি খারাপ হতে পারে, কোনো ভূমি কিনতে গেছেন সেক্ষেত্রে আপনার শেষ মুহূর্তে গিয়ে বিলম্ব হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আজকের দিনে নীল, গাঢ় সবুজ এবং সাদা রং ব্যবহার করুন। আজকের দিনে 6, 8 এবং 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:45 থেকে 10:30 এবং বিকালবেলা 3টে থেকে 4:30 সময়টা কাজে লাগান, ভালো হবে। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন এবং অবশ্যই করে গণেশজিকে আরাধনা করবেন, ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আপনাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, স্থায়িত্ব সাফল্য বৃদ্ধি পেতে যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা, ভ্রমণ এবং পরামর্শমূলক কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক উন্নতি হতে যাচ্ছে এবং সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে। তবে ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয়টা অনেকটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মাথায় রাখবেন ব্যয়টা অনেকটা হয়ে যাবে। চলুন এবারে আমরা কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করব। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। পঞ্চম ভাব ভালো ভাব একটা, তো অবশ্যই, কিন্তু মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে। মৃগশিরা আজকের দিনে মাত্র 13% আর আদ্রা নক্ষত্র আজকের দিনে হচ্ছে গিয়ে 8% মাত্র কাজকর্ম করবে। রবিদেব আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে 57%, চন্দ্রদেব 11%, মঙ্গলদেব 13%, বুধদেব হচ্ছে 48%, বৃহস্পতিদেব 73 এবং শুক্রদেব 67% এবং শনিদেব 8% কাজকর্ম করবে। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে আপনি পেয়েছেন 18, খুবই কম ভাই, কিন্তু রোপাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা ঠেলে তুলবে, সেটা হচ্ছে 7.58 হচ্ছে আপনার রোপাস র্যাঙ্কিং আছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দেখুন পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, তো পজিটিভিটি অনেকটা থাকার কথা আজকের দিনটায়। আজকের দিনটা আপনার শিক্ষা, আপনার প্রেম, সন্তান এবং সৃজনশীলতার জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং মানসিকভাবে দৃঢ়তা মধ্যে দিয়ে যাবেন এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে চন্দ্রের জন্য, মানে 11% কাজকর্ম করছে। আর এদিকে হচ্ছে গিয়ে রবি শুক্র মঙ্গল, রবি শুক্র তো ঠিক আছে, কিন্তু মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, রাহু বুধের সমাবেশ থাকছে। তো ব্যক্তিত্ব, আপনার স্বাস্থ্য, আপনার সিদ্ধান্ত, আপনার জীবনের দিক নির্দেশ, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। দিনটা চ্যালেঞ্জিং হবে, পরিশ্রম করলে ফল মিলতে পারে ভালো। শারীরিক এবং মানসিক চাপ থাকছে, মাথা ব্যথা, রক্তচাপ, ত্বকের সমস্যা, উদ্বেগ, অনিদ্রা এগুলো থাকবে। মঙ্গল কম্বাস্ট এবং চন্দ্র দুর্বল থাকার কারণে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার আগ্রহ থাকবে। বুধাদিত্য যোগের জন্য বিশ্লেষণাত্মক ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে, তবে মনোযোগ ধরে রাখাটা কষ্ট হতে পারে আপনাদের। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, গবেষণামূলক ক্ষেত্র ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। রাহুর প্রভাবে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন।
অর্থ ধীরে ধীরে আসবে, সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে, হঠাৎ লাভের সম্ভাবনা আজকের দিনটা কিন্তু কম আছে, মাথায় রেখে চলবেন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। চাকরি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগটা অনেকটা থাকছে আপনাদের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও আসতে পারেন, বাটারিং অয়েলিং করার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে, সহকর্মীদের সঙ্গে সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটায় পেশাগত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রযুক্তিগত ক্ষেত্র, গবেষণার ক্ষেত্রটা, কনসালটেন্সি, মেডিকেল এবং এবং লোকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে ভাই। প্রেমের জায়গাটার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, আর আকস্মিক অর্থ তৈরিও হতে পারে, অর্থ আসতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন। ভুল বোঝাবুঝি আজকের দিনে দূর করার চেষ্টা করুন ভাই, স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে সুযোগ সুবিধা, মধুরতা বৃদ্ধি পাবে, আকাশে বাতাসে ভাসবেন। তো এখান থেকেই পাওয়া যাচ্ছে আকস্মিকভাবে অর্থ তৈরি হতে পারে, এবং কোনো সম্পর্ক হঠাৎ করে আসতে পারে আবার আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দূরত্ব বাড়বে, মানসিকভাবে আপনি বিধ্বস্ত হলেও হতে পারেন, কিন্তু সেটা খুব একটা স্ট্রেন নেই, অতটা অসুবিধা হবে না। কিন্তু শুক্রদেব শক্তিশালী জায়গা তৈরি করে গেছে, সেই কারণের জন্য আপনাদের ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে। জীবনসঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন, তাতেই ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণ ভালোর দিকে যাবে, আর সন্তানের জায়গাটা সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি হতে পারে আপনার সন্তানের সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবে। গজকেশরী এবং বুধাদিত্য যুগের কারণে সামাজিক সম্মান এবং প্রশাসনিক দক্ষতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। গোচরেতে কালসর্প দোষ এবং মঙ্গল দোষ তৈরি হয়ে আছে, তো আপনার নাটাল চক্রে যে দশান্তদশা প্রত্যদশার মধ্যে দিয়ে আছেন, সেটা কি কালসর্প দোষের মধ্যে পড়ে গেছে কি মঙ্গল দোষের মধ্যেও আছে, সেটা একটু দেখে নিন। তাহলে যদি থাকে, আজকের দিনে গোচরে বলা হচ্ছে আজকের দিনটা ফলে যাবে এবং আপনি বিধ্বস্ত হয়ে যাবেন। তার উপরে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, মানসিক চাপ অনেকটা থাকবে আজকের দিনে। আজকের দিনে আপনারা বেগুনি রং এবং সাদা রং, আকাশি রংটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে 6, 8, 1 সংখ্যাটা যাবে, ভালো হবে না। 6টা নয়, আজকে 8, 4, 1 ব্যবহার করুন, 6টা হবে না। 8 প্রথম হচ্ছে 8, তারপরে 4, তারপরে 1। আজকে সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো, বিকালবেলা 4টে থেকে 5টা 14 মিনিট পর্যন্ত সময়টা, 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, কালো রঙের কোনো বস্ত্র কোনো গরিব ব্যক্তিকে দান করলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক পরিকল্পনাতে উন্নতির যোগ থাকছে, সামাজিক যোগাযোগ বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। শতবিশার ক্ষেত্রে মেডিকেল শাস্ত্র ভালো হবে, হিলিং এর কাজকর্ম করছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি এবং গোপন জ্ঞান অর্জনের সুযোগ থাকছে। অপ্রত্যাশিত পরিবর্তন আজকের দিনে লক্ষ্য করতে পারবেন বলে মনে করছি, ভালো হবে। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে, আর মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। মৃগশিরা নক্ষত্র 13% কাজকর্ম করছে, আদ্রা নক্ষত্র আজকের দিনে মাত্র 8% কাজকর্ম করবে। রবিদেব 58% কাজকর্ম করছে, চন্দ্রদেব 11% কাজকর্ম করবে আজকের দিনে, মঙ্গলদেব 13% কাজকর্ম করছে, আর হচ্ছে বুধদেব হচ্ছে গিয়ে আপনার বুধ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 48% কাজকর্ম করে দেবে। বৃহস্পতিদেব 73% কাজকর্ম করবে। শুক্রদেব 67% এবং শনিদেব 8% কাজকর্ম করবে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অষ্টক গ্রহের ডট হিসেবে 27 পেয়েছেন, 10.0
10 হচ্ছে রূপাস র্যাঙ্কিং পেয়েছেন, হিউজ সাকসেস দেখাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। তাহলে আপনাদের চতুর্থ ভাবটি তো যাবে, তো গৃহ সম্পত্তি, মানসিক শান্তি, সম্পত্তি, গাড়ি বাড়ি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি ইত্যাদির উপরে ভীষণভাবে প্রভাব বিস্তার করতে যাচ্ছে আজকের দিনটা। কিন্তু চন্দ্রদেব যেহেতু 11% মাত্র নিয়ে আছে, এখান থেকে এনার্জি মানে এখান থেকে ফুটফুট রেজাল্টগুলো গ্র্যাব করার ক্ষেত্রে আপনার কিছুটা সময় লাগতে পারে, একটু সমস্যা তৈরি হতে পারে। অপরদিকে দেখুন আপনার হচ্ছে নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেই যে নক্ষত্রগুলো কিন্তু খুব একটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে নেই। মঙ্গলদেব আজকের দিনে কম্বাস্ট অবস্থায় আছে, রবিদেবের সঙ্গে বসে আছে, বুধ এবং রাহুর অবস্থানও থাকছে দ্বাদশভাবে, তাই ব্যয় বৃদ্ধির যোগ থাকবে, বিদেশে খরচ খরচা হতে পারে এবং কিছুটা সতর্ক থাকতে হবে। নিভৃত মনে কোনো যারা কাজকর্ম করেন, রিসার্চ করার আছেন, আধ্যাত্মিক মননের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ হবে না, তাদের ক্ষেত্রে জোরালো ব্যাপার তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। আর চোখের সমস্যা, অনিদ্রাজনিত সমস্যা, পায়ে বা হরমোনজনিত কোনো প্রবলেম থাকলে সেগুলো আজকের দিনে বাড়াবাড়ি একটা ধারণ করতে পারে। মঙ্গল তো কম্বাস্ট, সেই জন্য রক্তচাপ, পিত্ত সমস্যা এবং গ্যাস, অম্ল, বুক জ্বালা এগুলো হতে পারে। মানসিক দুশ্চিন্তাও বৃদ্ধি পেয়ে যাবে আর কি। মঙ্গল কম্বাস্টায় আছে তো পর্যাপ্ত ঘুমের দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় মনোযোগ বাড়বে। বুধাদিত্য যোগে স্মৃতিশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা উন্নতি হতে যাচ্ছে। বাড়িতে বসে পড়াশোনা শুভ হতে যাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, গবেষণায় সাফল্য পাবেন, উচ্চশিক্ষায় নিশ্চিত সাফল্য হবে। তবে ডিলে সাফল্য পাবেন, কেন বৃহস্পতি রেট্রোগেট অবস্থায় আছে তো। আর অর্থ আজকের দিনে আসবে, সম্পত্তি থেকে আয় উপার্জন হতে যাচ্ছে, ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, দ্বাদশভাবে সক্রিয় হয়ে যাবে আজকের দিনে। বিদেশে সংক্রান্ত ক্ষেত্র থেকে আয় উপার্জন বৃদ্ধিরও যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনটা মেডিকেল স্বাস্থ্য, পরিষেবামূলক কাজ এবং ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন সাফল্য পড়ে অর্থ উপার্জন করতে যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। রিয়েল এস্টেট এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পরিশ্রম বেশি করে আজকের দিনে করতে হবে চাকরির জায়গাটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে, এছাড়া পরামর্শদাতা, আধ্যাত্মিক কাজ, এদিকে হচ্ছে হিলিং, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তারখানা, অংশীদারি ব্যবসা বাণিজ্য এইগুলো মোটামুটি ঠিকঠাক থাকবে। কিন্তু অংশীদারদের সঙ্গে সমস্যা হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ডিস্টেন্স তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কিন্তু যেহেতু শুক্রদেব পজিটিভ হয়ে আছে, তাই আকর্ষণ বৃদ্ধিও আপনার হবে। নতুন সম্পর্কের ক্ষেত্রেও আজকের দিনে বৃদ্ধির যোগ দেখা দেবে, ভালো হবে বলে মনে করছি। ডিজিটাল ক্ষেত্র তো মানুষকে দূরের জায়গাটা কাছে করে দিচ্ছে, তো এটা একটা পজিটিভ দিক হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে আজকের দিনে। যদি কোনো কথা দিয়ে থাকেন আপনি ওয়েট করবেন, তো আপনি যেতে পারছেন না, কেন যেতে পারছেন না সেটাকে রিভিল করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে, আগে ভাগে করে দেবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংযম বৃদ্ধি পেতে যাচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ সামান্য হতে পারে, তবে ধৈর্য ধরে চললে সম্পর্কে মজবুতি তৈরি হবে বলে মনে করছি। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে, বিদেশে চাকরি বাকরি করার ক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্র সবকিছু ভালো হবে আর কি। বিদেশে দূরযাত্রার ভ্রমণের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ বা আধ্যাত্মিক ক্ষেত্রে শুভ ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য শুভ দিন হতে যাচ্ছে, তবে আজকের দিনে সন্তানের মানসিক চাহিদা পূরণ হতে পারে আজকের দিনে, হতে পারে। গজকেশরী বুধাদিত্য যোগের কারণে মানসিক সম্মান, শিক্ষাক্ষেত্রে সাফল্য এবং বুদ্ধিভিত্তিক উন্নতি দেখা দিতে পারে। কালসর্প যোগ এবং মঙ্গল দোষ যেহেতু আছে, তাই মানসিক চাপ ও বিলম্বের কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে। ব্যয় বৃদ্ধিরও যোগ থাকবে, তাই সতর্কতার দরকার। আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে
সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে হলুদ, সাদা, হালকা নীল রং ব্যবহার করুন। 3, 7 এবং 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:30 থেকে 11:15 আর সন্ধ্যার সময় 5টা থেকে 6:30 সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আধ্যাত্মিক উন্নতির সুযোগ থাকছে, গোপন জ্ঞান অর্জনের সুযোগও থাকবে। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ, শিক্ষা এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নতুন সুযোগ আসতে পারে আপনাদের ক্ষেত্রে, সেইটাকে কাজে লাগাবার দরকার আছে, ভালো হবে বলে মনে করছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।